হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, আগের দিন লেকচারে আমরা কিউবিক ক্রিস্টালের যে তিন প্রকারের ইউনিট সেল নেচারে এক্সিস্ট করে, মানে সিম্পল কিউবিক ইউনিট সেল, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল এবং ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো দেখো, আমি এখানে সিম্পল কিউবিক ইউনিট সেলটা এঁকে নিয়েছি। সিম্পল কিউবিক ইউনিট সেল কাকে বলে? যে কিউবিক ইউনিট সেলের কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণাগুলি অবস্থান করে। আর এখানে কণাগুলির বিন্যাস কীরকম হয়? কর্নার্সগুলোতে যে পার্টিকেলসগুলো অবস্থান করছে তারা পরস্পরের সংস্পর্শে থাকে। দেখো, আমি এখানে এ বি সি ডি চারটে পার্টিকেলকে এখানে এঁকে নিয়েছি এবং প্রত্যেকটা পার্টিকেল তার পার্শ্ববর্তী তিনটে কর্নারের পার্টিকেলের সংস্পর্শে রয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে এ ইকুয়ালস টু 2r। এটা আমরা আগের দিন প্রমাণ করেছিলাম। এখান থেকেও দেখো বুঝতে পারা যাচ্ছে যে এই দুটো কর্নারের মধ্যে ডিস্টেন্সকে বলেছিলাম এ মানে হচ্ছে এজ লেংথ অফ ইউনিট সেল, আর আর হচ্ছে রেডিয়াস অফ দি পার্টিকেল। তাহলে এ ইকুয়ালস টু আমি 2r লিখতে পারি। দেখো, আমি এখানে একটা চার্ট লিখে দিচ্ছি, যেখানে আমি কি লিখছি? ফার্স্টে লিখছি টাইপস অফ ইউনিট সেল, টাইপস অফ ইউনিট সেল, আর লিখছি জেড ইফেক্টিভ, কোঅর্ডিনেশন নাম্বার আর রিলেশন বিটুইন এ অ্যান্ড আর। চারটে পয়েন্ট লিখলাম: টাইপস অফ ইউনিট সেল, জেড ইফেক্টিভ, কোঅর্ডিনেশন নাম্বার, রিলেশন বিটুইন এ অ্যান্ড আর। টাইপস অফ ইউনিট সেল কি ছিল? এক নম্বরে ছিল সিম্পল কিউবিক, যেটাকে আমি শর্ট ফর্মে লিখছি এসসি। দু নম্বরে ছিল বডি সেন্টার্ড কিউবিক, যেটাকে শর্ট ফর্মে লিখলাম বিসিসি। তিন নম্বরে ছিল ফেস সেন্টার্ড কিউবিক, যেটাকে শর্ট ফর্মে লিখলাম এফসিসি। দেখো, সিম্পল কিউবিক ইউনিট সেলের জেড ইফেক্টিভ ছিল 1, বডি সেন্টার্ড কিউবিকের জেড ইফেক্টিভ ছিল 2, আর ফেস সেন্টার্ড কিউবিকের জেড ইফেক্টিভ ছিল 4। যেটা সিম্পল কিউবিক তার কোঅর্ডিনেশন নাম্বার ছিল 6, বডি সেন্টার্ড কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার ছিল 8, আর ফেস সেন্টার্ড কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার ছিল 12। সিম্পল কিউবিকে এ আর আর এর মধ্যে রিলেশনশিপ দেখো লিখেছি এ ইকুয়ালস টু 2r, তাহলে এখানে ছিল এ ইকুয়ালস টু 2r। বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে এ এবং আর এর মধ্যে রিলেশনশিপ কি ছিল? √3a, যেটাকে বডি ডায়াগোনাল বলেছিলাম, ইকুয়ালস টু 4r। ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে এ এবং আর এর রিলেশনশিপ কি ছিল? √2a, যেটাকে আমি কি বলেছিলাম? ফেস ডায়াগোনাল, ইকুয়ালস টু 4r। তাহলে এই রিলেশনসগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাহলে তোমরা কিন্তু এই ছকটা লিখে নিতে পারো, কারণ এই ছকটা পড়লেই তোমাদের এই তিনটে যে ইউনিট সেল রয়েছে সেটা কমপ্লিট পড়া হয়ে যাবে। তো এটা তোমরা লিখে নাও। এটা লিখে নেওয়ার পরে আমরা জেনে নেব যে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি বলতে কি বুঝি। তাহলে প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি বলতে বোঝাই কোনো একটা ইউনিট সেলের টোটাল স্পেসের কতটা স্পেস পার্টিকেলসগুলো অকুপাই করে রয়েছে। তাহলে যদি প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সির ডেফিনেশন লিখতে চাই, তাহলে কি লিখব? যে দি স্পেস occupied by particles in an unit cell। তার মানে একটা ইউনিট সেলের টোটাল স্পেসের যতটা স্পেস পার্টিকেলসগুলো অকুপাই করে রয়েছে সেটাই হচ্ছে ওই ইউনিট সেলের প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি, যাকে বাংলায় বলা হয় প্যাকিং দক্ষতা। এবার আমরা দেখব যে তিন প্রকার যে ইউনিট সেল রয়েছিল তার প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি কত। তা দেখো, যদি আমি লিখি যে পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন, পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশনের সিম্পল যে ডেফিনেশন সেটা হবে জেড ইফেক্টিভ, মানে কতগুলো পার্টিকেলস রয়েছে, ইনটু প্রত্যেকটা পার্টিকেলের ভলিউম, সেটা হচ্ছে 4/3 πr³ বাই ভলিউম অফ ইউনিট সেল, ভলিউম অফ ইউনিট সেল। তো দেখো, একটা সিম্পল কিউবিকের যদি আমি প্যাকিং ফ্র্যাকশন বের করতে চাই, তাহলে সিম্পল কিউবিকের জেড ইফেক্টিভ জানতে হবে, ইনটু প্রতিটা পার্টিকেলের ভলিউম মানে 4/3 πr³ বাই ভলিউম অফ ইউনিট সেল ইনটু 100।
এই ফর্মুলাটা কাজে লাগবে যখন আমি 3Dতে আলোচনা করব। 3D মানে আমার পার্টিকেলসগুলোর একটা ভলিউম রয়েছে ইন 3D। যদি আমি 2Dতে আলোচনা করি ইন 2Dতে কি হবে, পার্টিকেলসগুলোর ভলিউম কল্পনা করব না, সেখানে আমি পার্টিকেলসগুলোর ক্ষেত্রফল বা এরিয়া কনসিডার করব। তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন হবে জেড ইফেক্টিভ ইন্টু পাই আর স্কোয়ার। মানে এখানে আমি পার্টিকেলগুলোকে স্ফিয়ার কল্পনা করছিলাম, মানে 3 ডাইমেনশনাল একটা বডি, আর 2Dতে আমি পার্টিকেলসগুলোকে একটা ডিস্কের মতন কনসিডার করছি যার কেবলমাত্র এরিয়া রয়েছে। বাই কি হবে, এরিয়া অফ ইউনিট সেল, এরিয়া অফ ইউনিট সেল ইন্টু 100। দেখো এই ফর্মুলাটা হবে 2Dতে আর এই ফর্মুলাটা হবে 3Dতে। মানে 3Dতে আমি পার্টিকেলসগুলোর ভলিউম কনসিডার করব, ইউনিট সেলেরও ভলিউম কনসিডার করব, আর 2Dতে আমি পার্টিকেলসগুলোরও কি নিব, এরিয়া নিব, আবার ইউনিট সেলেরও এরিয়া নিব। তো এইটা হচ্ছে আমার প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সির ডেফিনেশন, যে একটা ইউনিট সেলের টোটাল স্পেসের কতটা স্পেস পার্টিকেলসগুলো অকুপাই করে রয়েছে, আর এইটা এবং এইটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশনের ফর্মুলা। এবং এই ফর্মুলা থেকেই আমি এই 3 প্রকার ইউনিট সেলের প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি বের করব। তো তোমরা এবারে আমরা সিম্পল কিউবিক ইউনিট সেলের পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন বের করব। তাহলে কি জানতে হবে আমাকে, সিম্পল কিউবিকের জেড ইফেক্টিভ এবং এর ভলিউম, প্রতিটা পার্টিকেলের ভলিউম এবং ইউনিট সেলের ভলিউম। দেখো তাহলে পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন কি লিখবো এখানে আমি, এর জেড ইফেক্টিভ হচ্ছে 1 ইন্টু প্রতিটা পার্টিকেলের ভলিউম কত 4/3 পাই আর কিউব বাই ইউনিট সেলের ভলিউম। দেখো ইউনিট সেলটা হচ্ছে কিউবিক ইউনিট সেল, তাহলে ইউনিট সেলের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা এজ লেংথ যদি এ হয়, তাহলে কিউবের ভলিউম কত হয় এ কিউব ইন্টু 100। আমরা কি জানি যে সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে রিলেশন বিটুইন এ অ্যান্ড আর হচ্ছে এ ইকুয়ালস টু 2r। তাহলে এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো। তাহলে কত হবে, উপরে এলো 4/3 পাই আর কিউব বাই 2r তার হোল কিউব ইন্টু 100। এইটাকে যদি সলভ করি তাহলে কত আসবে, 4/3 পাই আর কিউব ইন্টু 1/8 আর কিউব ইন্টু 100। এইটাকে সলভ করলে অ্যান্সার পাওয়া যাবে 52.4%। মানে একটা ইউনিট সেলের টোটাল ভলিউমটা যদি 100% হয়, তাহলে ওই 100%-এর মধ্যে 52.4% ভলিউম পার্টিকেলসগুলো অকুপাই করে রয়েছে। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কি হবে, মানে পার্সেন্টেজ অফ ভয়েড কি হবে, পার্সেন্টেজ অফ ভয়েড হবে 100 মাইনাস 52.4%। তাহলে অ্যান্সারটা আসবে 47.6%। তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমার পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন কত পেলাম 52.4%, আর পার্সেন্টেজ অফ ভয়েড কত পেলাম 47.6%। তাহলে আশা করি সিম্পল কিউবিক ইউনিট সেলটা বোঝা গেছে। এবার আমরা দেখব বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে কি লিখছি এখানে, যে ফর বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল এর পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন বের করব। দেখো আবার একই ফর্মুলা ফেলবো। একই ফর্মুলা মানে কীভাবে ফেলবো, যে ফার্স্টে এর জেড ইফেক্টিভ জানতে হবে আমাকে। জেড ইফেক্টিভ ছিল 2, প্রতিটা পার্টিকেলের ভলিউম ছিল 4/3 পাই আর কিউব বাই কিউবের ভলিউম কত এ কিউব ইন্টু 100। এবার দেখতে হবে বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে এ এবং আর এর রিলেশনশিপ কি ছিল। বডি সেন্টার্ড কিউবিকে এ নট ইকুয়ালস টু 2r, কারণ এখানে কর্নার্সের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে থাকে না। এখানে এ এবং আর এর রিলেশনশিপটা হচ্ছে √3a, মানে বডি ডায়াগোনাল ইকুয়ালস টু 4r। তাহলে এ মানে কত হবে 4r বাই √3। তাহলে এইটাকে আমি এখানে পুট করে দেবো। তাহলে কত হবে 2 ইন্টু 4/3 পাই আর কিউব বাই 4r বাই √3 তার হোল কিউব ইন্টু 100। এটাকে যদি সলভ করি তাহলে অ্যান্সারটা আসবে 68%। মানে একটা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের টোটাল ভলিউম যদি 100% হয়, তাহলে তার 68% ভলিউম পার্টিকেলসগুলো অকুপাই করে রয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ ভয়েড কত হবে 100 মাইনাস 68, মানে 32%। তাহলে আশা করি এটা কিন্তু বুঝতে পারা গেছে।
যে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশনটা হচ্ছে 68% আর পার্সেন্টেজ অফ ভয়েডটা হচ্ছে 32%। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারা গেছে। এবারে 3 নম্বর যে ইউনিট সেল সেটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে এবার লিখে নিচ্ছি আমি ফর ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে এর আমি প্যাকিং ফ্র্যাকশন বের করব। তাহলে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের জেড ইফেক্টিভ কত ছিল? 4। তাহলে 4 ইন্টু 4/3 পাই আর কিউব বাই কিউবের ভলিউম কত? এ কিউব ইন্টু 100। এবার এখানে এ এবং আর এর রিলেশনশিপ কি ছিল? এখানেও এ নট ইকুয়ালস টু 2r, কারণ কর্নারের পার্টিকেলগুলো পরস্পরকে টাচ করে থাকে না। এখানে এ এবং আর এর রিলেশনশিপ ছিল √2a মানে ফেস ডায়াগোনাল ইকুয়ালস টু 4r। তাহলে এ মানে কত হবে? 4r বাই √2। এবারে এই ভ্যালুটাকে এখানে পুট করব। তাহলে কত হবে? 4 ইন্টু 4/3 পাই আর কিউব বাই 4r বাই √2 তার হোল কিউব ইন্টু 100। এটা সলভ করলে আসবে 74%। তাহলে একটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের টোটাল ভলিউম যদি 100% হয়, তার 74% ভলিউম পার্টিকেলসগুলো অকুপাই করে রয়েছে। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ বা পার্সেন্টেজ অফ ভয়েড কত হবে? 100 মাইনাস 74 মানে 26%। তাহলে আশা করি ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের প্যাকিং ফ্র্যাকশন কি করে বের করলাম সেটা বুঝতে পারা গেছে। তো দেখো এই 3টে যে ইউনিট সেল পড়লাম সেটাকে আমি একটু ছোট করে সামারাইজ করে দিচ্ছি। কীভাবে সামারাইজ করব? যে আমি 3টে পয়েন্ট লিখছি। একটা হচ্ছে টাইপস অফ ইউনিট সেল, টাইপস অফ ইউনিট সেল। এখানে কি লিখছি? যে পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন, আর এখানে লিখছি পার্সেন্টেজ অফ ভয়েড। তাহলে প্রথমটা কি ছিল? সিম্পল কিউবিক ইউনিট সেল, তার পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে 52.4%। 2 নম্বর টাইপটা ছিল আমার বডি সেন্টার্ড কিউবিক, তার প্যাকিং ফ্র্যাকশন ছিল 68%। 3 নম্বর ছিল ফেস সেন্টার্ড কিউবিক, তার পার্সেন্টেজ অফ প্যাকিং ফ্র্যাকশন 74%। এর পার্সেন্টেজ অফ ভয়েড কত? 46.7%, এর 32%, এর 26%। তাহলে এই ছকটা মুখস্থ রাখলেই মোটামুটি আমরা মানে সিম্পল কিউবিক, বডি সেন্টার্ড কিউবিক এবং ফেস সেন্টার্ড কিউবিকের প্যাকিং ফ্র্যাকশন বলে দিতে পারবো, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব কাজে লাগবে। এবার এখান থেকে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ফেস সেন্টার্ড কিউবিকে পার্টিকেলগুলো বেশি ভলিউম অকুপাই করে রয়েছে। মানে ফেস সেন্টার্ড কিউবিকে পার্টিকেলসগুলো কিভাবে আছে? অনেক ক্লোজলি প্যাকড হয়ে আছে, অনেক কাছাকাছি আছে। বডি সেন্টারে কি? ফেস সেন্টারের থেকে একটু কম, সিম্পল কিউবিকে দেখো আরও কম। তাহলে এখানে যদি বলি যে অর্ডার অফ প্যাকিং, তাহলে কোথায় হচ্ছে বেশি প্যাকিং হবে? সবচেয়ে বেশি প্যাকিং হবে ফেস সেন্টার্ড কিউবিকে, তারপর হচ্ছে বডি সেন্টার্ড কিউবিকে, এবং তারপর হচ্ছে সিম্পল কিউবিক ইউনিট সেলে। তো আশা করি এই অর্ডারটা বুঝতে পারা গেছে। এটা হচ্ছে অর্ডার অফ প্যাকিং। তাহলে এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যেখানে আমরা 3টে ইউনিট সেলের প্যাকিং ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ অফ ভয়েড বের করা শিখলাম। পরবর্তীতে আমরা কি পড়বো? এই যে লিখলাম যে ক্লোজ প্যাকিং, এই ক্লোজ প্যাকিং 1Dতে হতে পারে, 2Dতে হতে পারে এবং 3Dতে হতে পারে। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে ভিডিওতে করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।